যে দুনিয়ার আগুন থেকে বেঁচে গেলাম মুসলমান আছি বলে, আর দুনিয়ার জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব মুসলমান হয়ে গেলে। অর্থাৎ মুসলমান হয়ে গেলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, এই কথা শুনেছিলাম। তো হুজুর এটা কোথায় আছে? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফের পারা নম্বর 4, মেনে নিলে পার, আর তা না হলে পাশি কবরডাঙ্গায় গেলে কপালে এলো বিলিমার। কোরআন শরীফের 4 নম্বর পারা, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 104, 104 নম্বর আয়াতে আছে রব্বে, 102 নম্বর আয়াতে আছে রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালা আমি আল্লাহ, আমাকে ভয় করো, রাতে ভয় করো, দুপুরে ভয় করো, নিরালয়ে ভয় করো, সকলের সামনে ভয় করো, বিবির সামনে আমাকে ভয় করো, বাচ্চার সামনে আমাকে ভয় করো। যখন তুমি গুনার কাজ করতে যাবে তখনও তুমি আল্লাহকে ভয় করো। এক কথায় রব্বে জুল জালাল শুনিয়েছেন, ঈমানওয়ালা তোমার জন্য ঘোষণা, অন্য কাউকে বলবো না, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে এসো। কি হয়ে যেতে বলেছেন? কি হয়ে যেতে বলেছেন? মুসলমান হয়ে যেতে বলেছেন। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, ভালো করে শুনে রেখে দেবেন, মুসলমান দামি, মুসলমান হয়ে গেলে রিগায়, আর মুসলমান ঈমানওয়ালা না হয়ে গেলে কবরে পিটায়। আমাকে আপনাকে মুসলমান হয়ে যেতে হবে। তাহলে আমরা সকলেই মুসলমান ইনশাআল্লাহ। জোরে বলেন, মুসলমানের নমুনা, ঈমানওয়ালার নমুনা। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর উপরে বিশ্বাস করবে, কোন দুনিয়ার বস্তুর উপরে বিশ্বাস করবে? জোরে বলেন না। হুজুর কোথায় আছে নমুনা? আল্লাহ পাক শুনেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফের পারা নম্বর 9, মোটি গোলমাল নয়, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 2, ডান সাইডের পৃষ্ঠার উপর থেকে 2 লাইন নিচে আছে। আল্লাহ ওয়ালা বন্ধু নাম্বারটা ভালো করে মনে রেখে দেবেন। রব্বে জুল জালাল শুনিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ঈমানওয়ালার কোয়ালিফিকেশন শোনো, ঈমানওয়ালার সার্টিফিকেট শোনো, ঈমানওয়ালার নমুনা শোনো, ঈমানওয়ালার ডেফিনিশনটা শোনো। ঈমানওয়ালা হলো তারা, মুসলমান হলো তারা, ইযা যুকিরাল্লাহ, আল্লাহকে স্মরণ করবে যখন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা। আল্লাহর খায়েশাতে, আল্লাহর স্মরণে বাবদি সোনার লালেরা পাথরের মতন দিলটা আজ পর্যন্ত দিল কম্পিত হয় না, আজ পর্যন্ত দিল কেঁপে ওঠে না, আজ পর্যন্ত দিল নরম হয় না। আল্লাহর খায়েশাতে, আল্লাহর স্মরণে দিল কম্পিত হবে, পাথরের মতন দিলটা নরম হবে। চোখ দিয়ে গরম পানি টস 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 করে নাকের ডুগা দিয়ে বয়ে পড়বে। ঈমানওয়ালার নমুনা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানওয়ালার নমুনা, যখন কোরআনের তেলাওয়াত হবে মনে মনে না না না, এতদিন যে কাজটা করছিলাম এটা ঠিক হচ্ছিল না, এটা অন্যায় হচ্ছিল, কোরআন এটা করতে বলে না। কোরআনের আয়াত যখন তাকে তিলাওয়াত করে শোনানো হবে, কোরআন যখন সে শুনবে তার সমস্ত ভুল ভেঙে যাবে, ঈমান তার ইজাফা হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ঈমানওয়ালা আল্লাহর উপরে বিশ্বাস করবে। বিশ্বাস কার উপরে ভেবে বলেন? কেউ বলে দিল জোর করে বলবেন। একটা হচ্ছে জোর করা জিনিস, কথা বুঝলেন, আর একটা হচ্ছে একট জিনিস। এক হয় কি, কথা বুঝতে পারছেন? সব ইসলাম হলো আবেগের নাম না, কথা বুঝতে পারছেন? যে আবেগে ইসলাম চলে না, বুঝতে হবে, ভাবতে হবে, জেনে বলতে হবে, মানে থাকবে ইনশাল্লাহ। তাহলে বিশ্বাস কার উপর বলেন? আল্লাহর উপরে। করি চাই না করি বলি ইনশাল্লাহ। চাষ করলাম মাঠে, তো চাষ করার পরে ফসল যখন ভালো হলো, মার্কেটে দাম ভালো পাওয়া গেল, একদম ক্ষেত ভর্তি ফসল, গ্রামের সকলের কি বলেন যে পোকা লেগেছে, আর আমার ফসল একদম কি বলেন যে সব থেকে চিকনাই এবং বাজারে দাম ভালো পাওয়া গেছে। তখন বলছে, চাচা কি ব্যাপার তো দেখি, তুমি যা স্প্রে করেছো আমরা একই করলাম, তুমি যা ওষুধ মেরেছো আমরাও একই করেছি। কথা বুঝতে পারছেন না? চাচা ওষুধটা একটু দাও না, কি পারমিশন করেছো একটু বলো না। বলছে না বলা যাবে না। কি বলেন জি? এতবার জানার পর না বলা যাবে না, বোকা কথা করে একে ওষুধ রে। চাষ করা শিখতে হয়, আমি চাষি ভালো। কি বলে? চাষ করা শিখতে হয়, এটা ট্যালেন্টের বিষয়, অত সুবিধা। আমার বাপ করে গেছে, বাপ আমাকে শিক্ষা দিয়ে গেছে, 30 বছর চাষি আমি। কি বলতে চাইছো আমার? আমি চাষি ভালো। ঠিক পরের বছরে যাদের ফসল খারাপ হয়েছিল, এদের সকলের ফসল ভালো হয়েছে, আর যার ফসল আগামী গত বছর ভালো হয়েছিল, এর ফসলটা এই বছরে মার খেয়ে গেছে। কথা বুঝলেন? তখন এই চার দোকানে বসে রয়েছে আর শুধু বলছে, আল্লাহ কি অবস্থা, এটা কপালে ছিল। কি বুঝলেন জি? কোথায় ছিল? কপালে ছিল। বলছে চাচা কি ব্যাপার, গত বছর ফসল ভালো হলো, এই বছর আমাদের ভালো হলো, তোমার এরকম গেল? তা বলছে এটা কপালে ছিল। কোথায়? তাহলে আপনারা বলেন এই 1 নম্বর না 2 নম্বর হলো? হ্যাঁ, এই দেখেছেন, আপনি বলেছেন আমি না, জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ বলছে হুজুর 2 নম্বর হলো। তার মানে কেন? উনি আসলে জ্ঞানী মানুষ, ওয়াজ শোনে। কেন? 7টা জিনিসের উপরে ঈমান নিয়ে আসা কি ফরজ। কথা বুঝতে পেরেছেন? দেখেন আছে কিনা, আমানতু বিল্লাহি, ঈমান সর্বপ্রথম কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এবারে যার জন্য বললাম সেটা, ওয়াল কদরি খাইরিহি, ভালো বলো মন্দ বলো এটা আল্লাহর তরফ থেকে, এর উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না রাখলে হবে না, আর বিশ্বাস রাখলে ঈমানওয়ালা হওয়া যাবে, তা না হলে ভেজাল হবে, অরিজিনাল ঈমানওয়ালা না। ওরে বোকা, চাষ ভালো হলে এটা আল্লাহর পক্ষ থেকে, আর চাষ যদি খারাপ হয় ওটাও আমার কপালে ছিল, আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ না না?
তো যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, ভালো মন্দ বিশ্বাস তকদিরের উপরে রাখতে হবে। এটা সিলেক্টেড, নির্ধারিত, এর বাইরে কিছু ঘটবে না। এটা হবেই হবে, মিস্টেকে যাবে না। কোনো ওষুধের দ্বারাই মিস্টেক হবে না, কোনো ব্যক্তির দ্বারাই মিস্টেক হবে না। এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত, এর বাইরে কিছু হবে না। এবার আপনারা জিজ্ঞাসা করতে পারেন, হুজুর তাহলে আমাদের কি করে চলবে, আমরা রিজিক কি করে পাবো, চাষবাস সব ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? এমন বিষয় নাকি? এখন মাওলানা জলসা করছে, ভাই রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বান্দাকে খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। একজন একটু বেশি জ্ঞানী মানুষ ছিল, বুদ্ধিজীবী ছিল, সে বলছে দেখি আল্লাহ যেখানে খাওয়ায়। মাওলানা বলেছে মিথ্যা হতে পারে না, সুতরাং আজ থেকে নিয়ত করলাম আল্লাহ খাওয়ালে খাবো, নিজে আমি খাবো না। মাওলানা বলেছে মিথ্যা বলেছে। বাড়ি গিয়েছে, সকিনার বলছে এই ভাত প্যাক কর, গামলায় ভাতে কর। সকিনা বলছে কি মাথা আড়াইটার সময় কি পাগল হয়ে গেল নাকি? কি বলছে ভাত কি হবে? আমি ওয়াজ শুনেছি, মাওলানা বলেছে আল্লাহ খাওয়াবে, আমি খাবো না, আল্লাহ আমাকে খাওয়াবি। মাওলানা মিথ্যা কথা বলে না, অত সুবিধা। আড়াইটার সময় বাড়ি এসেছি, আল্লাহ খাওয়ালে খাবো, তাহলে নিজের ইচ্ছায় কোনোদিন কিছু খাবো না। তা বউ বলছে যদি এলিবেলি আড়াইটার সময় করি, এমনি তো এ আছে, মাথা রেগে আছে, কোথায় কি করবে না করবে ঠিক নাই। তো বউ কি বলেন জি ভয়তে গামলায় ভাত প্যাক করে দিয়েছে। কি বলেন যে বাড়ির যা ভালো মন্দ রান্না হয়েছিল সবকিছু দিয়েছে, দেওয়ার পরে গামছায় বেঁধে দিয়েছে। তা বলছে কোথায় যাচ্ছ? বলছে আমি ঠিক জায়গায় যাচ্ছি, তুই চুপচাপ শুয়ে থাক, আমি ঠিক বাড়ি আসবো, কোনো অসুবিধা নাই। তো ও এখন কি বলেন যে খানা খাচ্ছে না, সেই রকম খিদে লেগেছে, গুটি 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 পাই যাচ্ছে। কে খাওয়াবে? আল্লাহ খাওয়াবে। বাবজি সোনার লালের নওজোয়ান তো গুটি 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 পায়, এখন সেই রকম কষ্ট হচ্ছে। একদিকে সকাল হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, সেই রকম ক্ষুধা লেগেছে। এমতো অবস্থায় ও খানাটা কি বলেন যে নিচেই রেখে গাছের উপরে ডালে ঠেলে উঠেছে, মটকার ডালে ঠেলে উঠেছে। ওর এই নিয়েতে ঠেলে উঠছে আল্লাহ খাওয়াবে। মাওলানা যেখানে বলেছে আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাওয়ালে খাবো, তাহলে নিজের ইচ্ছে খাবো না। কথা বুঝতে পেরেছে? খানা পুরো রেডি, গামছায় প্যাক, একদম গাছের নিচেই রেখে ঠিক মটকার ডালে ঠেলে চুপ করে বসে রয়েছে। এখন কিছু ডাকাত প্রতিনিয়ত ডাকাতি করতে যায়। এখন ডাকাত করতে যাওয়ার পূর্বে খিদে সেই রকম লেগেছে। খিদে লাগার পর দুপুরবেলা বলছে কি খাই কি খাই, খোঁজ যদি খোঁজ, কোনো শোষা নাই, খেতে কিচ্ছু নাই। এখন কি খাবে? একজন বলছে এ ভাই ওই একটা মাল পেয়েছি, চ গামছায় বাঁধা, দেখে দিন কি। গামছা খুলে দেখে কি বলেন জি বড় গামলায় ভাত, বলেন যে গরুর গোশত, মাছ, আলু ভাজি, বেগুন ভাজি, সব একদম ট্যাপ ট্যাপ। বলছে ভাই আমাদের সামনে তো কেউ কথা বলতে পারে না, কেউ তো আমাদের মারতে পারে না, এই মাল মারার প্ল্যান করেছে, মানে খাইয়ে মারবে, খবরদার হাত দিস না। তবে একটা কথা শোন, কেরা করেছে আগে তাকে খোঁজ, নিশ্চয়ই মাল সাইটে হবে, আশেপাশে হবে। চাষি মানুষ কি করে, যখন চাষ করতে যায় খানাটা রোদ্দুরি রাখে না সামনে রাখে? বলে পানি টানিগুলো কোথায় রাখে? সামাই রাখে, কারণ পানি গরম হয়ে যাবে, খানা গরম হয়ে যাবে, লাস্টে গরম খানা কে মরবে, ওই জন্যই দেখবেন একদম একটা সামাই গাছের তলায় রেখে দেয়। তো বলছে নিশ্চয়ই কেউ থাকবে, দেখদিন। এদিক সেদিক খুঁজে কি বলেন যে এদিক সেদিক খুঁজে কাউকে পায় না। একজন কপালে কি বলে কপাল চুলকে মাথা মুছে করেছে, দেখে মাল ঠিক মট করে বলে ঠিক বসে রয়েছে। যেই বসে এই লাভ শিখে ভাবতে হবে, লাভ প্ল্যান করেছে মারার জন্য, থুম না আজকে গুড় করে লাভ শিখে লাভ। বলছে ভাই আমি কিচ্ছু জানি, কি হয়েছে বল? বলছে আগে খানা খা। বলছে না আমি খাবো না, আল্লাহ খাওয়ালে খাবো। বলছে খা শিগগিরি, দেবো একদম পাঞ্চ করবো, মুখে একটা থুম নাই দেশে একটা ঘুষি, এক ঘুষিতে তো খাবে না। কি বলেন যে প্রথম খানা খাইয়ে দিল, খাওয়ার পর বলছে ভাই খানা তো অসুবিধা নেই, খানায় বিষ মাখান নেই। এক লোকমা যেই খেয়েছে, বাদ বাকি মালের একটা ঘুষি মেরে সাইড করে দিয়েছে, বাদ বাকি খানা এরা তিনজনা পুরো সাফ করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এ এখন মুখ একদম কি বলেন জি মুখ ফোলা অবস্থায় বাড়ি এসে সকিনা বলছে কি ব্যাপার তোমার এই মুখ কি হয়েছে? বলছে আল্লাহ খুব খাইয়েছে আজকে। আল্লাহ যখন খাওয়ায় না তখন ঘুষি মেরেও খাওয়ায়। কি বুঝলেন জি? তো বলছে আমি ওয়াজ আমার যা শোনার হয়ে গেছে, আমি ভুল বুঝেছিলাম, আসলে আল্লাহ খাওয়ায়, আল্লাহই তো খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায় বাবজি সোনার লালেরা। কিন্তু আল্লাহ পাক আপনাকে বলেনি যে আপনাকে কাজ না করে চুপ করে বসে থাকতে হবে। হাত দিয়েছে আল্লাহ, দিয়েছে কি দিয়ে? এই হাতটা আপনাকে ব্যবহার করতে হবে। আল্লাহ পাক আপনাকে জবান দিয়েছে, আল্লাহ পাক জিহ্বা দিয়েছে, আল্লাহই তো দিয়েছে, আল্লাহ তো নিয়ামত। এই নিয়ামত গুলো কাজে লাগাতে হবে। আপনি যেন গিট্টি মেরে বসে থাকেন না, মনে থাকবে ইনশাআল্লাহ।
হুজুর আপনি এদিক সেদিক গল্প করছেন, বলেন আল্লাহ কিভাবে খাওয়াবে, আল্লাহর ভরসা করলে কি করে খাবে বলেন। তো কোরআন শুনছে ও মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর উপরে যখন ভরসা করার মতন আমার আপনার ভরসা হবে, আল্লাহর উপরে যখন তাওয়াক্কুলের মতন তাওয়াক্কুল হবে, আল্লাহর উপরে যেমন বিশ্বাসের মতন বিশ্বাস রাখবো, এ বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে কল্পনাতেও আসবে না। কেন? রিজিকের মালিককে, এ সকলে মানে রিজিকের মালিককে, হুজুর আল্লাহ রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে কোরআনে শুনিয়েছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। কোরআন শরীফের পারা নম্বর 12 সন্দেহ হলে এতগুলি মাওলানা হাফেজ আছে, জিজ্ঞাসা করে দেখতে পারো। 12 পারার প্রথম সাফায় প্রথম লাইনে, কেন আমি কালিমুল্লাহ হাফেজ না, মানুষ আমাকে হাফেজ বলে চেনে, অরিজিনাল হাফেজ কিন্তু আমি না। বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক 12 পারার প্রথম সাফায় সুন্দর করে শুনিয়েছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কায়নাতে এমন কোন মাখলুক নাই, এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আমার আল্লাহর কাছে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, বান্দা যখন আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, আল্লাহর উপরে যখন তাওয়াক্কুল রাখবে, আল্লাহর উপরে যখন ভরসা রাখবে, পাখি যেমন নিজের বাসা থেকে খালি পেটে চলে যায়, খালি পেটে বার হয়, সন্ধ্যাবেলা যখন নিজের বাসায় আসে ভরা পেটে নিজের বাসায় আসে, খালি পেটে আসে না, গালেতেও কিছু আঘাত তার বাচ্চার জন্য নিয়ে আসে। হ্যাঁ না না, পাখি বাসার থেকে খালি পেটে যায় না ভরা পেটে যায়? খালি পেটে যায়। যখন সন্ধ্যায় বাসায় ফেরে ভরা পেটে না খালি পেটে? ভরা পেটে। শুধু ভরা পেটে নয়, ভরা পেটে ফেরে এবং কি বলেন যে নিজের বাচ্চার জন্য কিছু আহার নিয়ে আসে। এই পাখি কি চাকরি করে? কটা এটিএম আছে পাখি? হ্যাঁ, কবিকে জমি আছে? আছে, বসে একটু জমি টমি আছে কি? এদের কে খাওয়াচ্ছে? আল্লাহ খাওয়াচ্ছে। তো বাপজি সোনাল্লালেরা আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে কল্পনাতেও আসবে না। থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তো আপনাদেরকে শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আর এই আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবে যারা, তারা হলো ঈমানওয়ালা। তারা কি? যে দুধ বহন করে তাকে কি বলে মানুষ? বলেন দুধওয়ালা। যে দোকানে বসে থাকে কি বলে? দোকানওয়ালা। যে রিকশা চালায় প্যাপু প্যাপু করে তাকে কি বলে? হ্যাঁ, ভ্যানওয়ালা। এটা আপনার জ্ঞানী মানুষ। যে চাষ করে চাষিওয়ালা বলে, কি বলে না? একটা কথার মাত্রা। তো যে পরিচিত আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহর কসম, সে হলো ঈমানওয়ালা। জোরে বলে সোনাল বলতে পারলেন না? তাহলে ঈমানওয়ালার নমুনা, এবারে মেন ওয়াজ। ঈমানওয়ালার নমুনা, ঈমানওয়ালা মৃত্যুকে বেশি স্মরণ করবে। কি বললেন জি? ঈমানওয়ালা মৃত্যুকে বেশি স্মরণ করবে। ঈমানওয়ালার এটাই হলো নমুনা। মৃত্যুকে কি করবে? বেশি থেকে বেশি স্মরণ করবে। আমি আপনি কভার করি বলেন দিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন সবথেকে চালাক, সবথেকে বুদ্ধিমান, সবথেকে হুঁশিয়ার ঈমানওয়ালার নমুনা মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ করবে। দিনে কবার স্মরণ করেছি বলেন? কবর প্রতিটা বান্দাকে দৈনন্দিন 70 বার ডাকে। কবার? কবার? 70 বার। আমি নির্জনতার ঘর, একাকীর ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, দৈনন্দিন প্রত্যেককে 70 বার ডাকে। আমি আপনি সেই কবরে কত কবার স্মরণ করেছি বলেন? ডাক্তার বলে দিল এই পেশেন্টে যাও নিয়ে চলে যাও, এ টেকবে না বেশি দিন, আর যা খাওয়ার খাবে খাইয়ে দাও।
এখন ওই পেশেন্টকে বললেন যে ডাক্তার বলে দিয়েছে যে আগামীকাল তোমার যে শেষ ডেট, এখন বিরিয়ানি রান্না পোলাও রান্না করে সব কিছু তার সামনে দিবেন, ও খাবে কি? কি করবে? আরামসে ঘুমাবে কি? ঘুমাবে না। ফাঁসির কাস্টডিতে ঝুলতে হবে এইরকম আসামি বলেন যে আগামীকাল তার 7টায় ফাঁসি দেওয়া হবে, বলেন তো দেখি সারা রাত তার ঘুম আসবে? হ্যাঁ, কেন ও জানে যে অন্য দিনের তুলনায় আজকে যেন আজকে 24 ঘন্টা যেন 48 ঘন্টা হয়, এটাই তো চাইবে। কেন মরতে কেউ চায় না, চাই কি? তো বাবজি সোনার নৌজওয়ান তরুণেরা, ইমানওয়ালার জন্য মৌত হচ্ছে একটা তোহফা। মৌত কি ইমানওয়ালার জন্য তোহফা। তো এই মৌতকে বেশি থেকে বেশি স্মরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। এটা হলো ইমানওয়ালার নমুনা, মুসলমানের নমুনা। তো যে ব্যক্তি মৌতকে স্মরণ করবে যে আগামীকাল আমাকে মরতে হবে, বলেন ওই ব্যক্তি কখনোই তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব হতে পারে কি? ধোঁকা দেওয়া সম্ভব হতে পারে কি? ফেরেববাজি সম্ভব হতে পারে কি? বলেন তো দেখি, মানুষ যখন মারা যায় জানাজাও হয় না, ইকামত হয় না। কি বলেন জি? মানুষ যখন মারা যায় আজান হয়, ইকামত হয়, কেন হয় না? প্রতিটা মসজিদে ঈশার নামাজ আমাদের আপনাদের হয়ে গেছে তো? ঈশার নামাজের আজান হয়েছে একটা বোঝানোর জন্য 8টায়। জমাত দেখবেন আজানের পর থেকে নিয়ে আধা ঘন্টা পরে হয়। যে আজান যখন দেবে তার আধা ঘন্টা পরে জমাত, মানে 8টায় যদি আজান হয় তাহলে ইকামত হবে, এই আপনার নামাজ হবে কটায়, জামাত হবে কটায়, 8:30টায়। কথা বুঝতে পারছেন? কিন্তু কোন মসজিদ কোন সময় কোনোদিন দেখেছেন কি যে আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, আর ওই কার্ডে নামাজের সূচিতে লেখা আছে যে ইকামতের আধা ঘন্টা পরে জামাত? এরকম কোন মসজিদ হয়েছে কি? আপনাদের হয় না? তার মানে কি বুঝলেন? কি বুঝলেন? যে আজানও হয়ে গেছে, ইকামত যদি হয়ে যায় তাহলে জামাত আরম্ভ করতে আর দেরি এর বলে করা যাবে না। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার, যদি ইমাম সাহেবের সঙ্গে আমি আল্লাহু আকবার বলে এ করি তাহলে আমি তাকবীর ওলা পেলাম। বাবজি সোনাল্লালেরা নওজওয়ান তরুণরা, এক কথায় এই ইকামতের পরে আর বিলম্ব চলে না। চলে কি? চলে না। তো আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম, তো ইমাম সাহেব আমার এক কানে আজান অপর কানে ইকামত দিয়েছিল কি দেয়? এটা তো আমাদের মুসলমান দেয় কি দেয় না বলেন? এটা তো সুন্নাত। আমি একটু কি বলছি, এরকম কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে কি? একটু টান দিচ্ছি না, ছেড়াছুড়ি করছি না, অসুবিধা সব আছে, একটু ধৈর্য পয়জা দেন, ইনশাল্লাহ দিচ্ছি। আগে কতগুলো বোঝেন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যে কথা শোনাচ্ছিলাম, তাহলে এক কানে আজান হলো, এক কানে ইকামতও হলো, শুধু জমাতের অপেক্ষা। জমাত যখন তখন আমি মারা যাব, সমস্ত গ্রামবাসী আমার কি বলে জানাজা পড়ে নেবে, হ্যাঁ না বলেন? তো সেইটা কি অনেক দূরে না কাছে? কতটা কাছে? কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, কবে মরবো কে জানি আমরা কেউ? আমাদের সকলের কাছে ডেথ সার্টিফিকেট আছে কি? বার্থ সার্টিফিকেট সকলের আছে, ডেথ সার্টিফিকেট কার কাছে আছে বলেন? যে এই মাসে মারা যাব। ওই জন্য কবি শুনিয়েছেন কি, প্রতিদিন ডাকি তোমায়, নাহি কোন চেতনা, সময় থাকিতে কর পরকালের সাধনা। প্রতিদিন কে ডাকে? কে ডাকে প্রতিদিন? আপনাকে বললাম না যে প্রতিদিন সত্যবাক্য কবরটাকে? তো কবি শোনাচ্ছে, প্রতিদিন ডাকি তোমায়, নাহি কোনো চেতনা, সময় থাকিতে করো পরকালের সাধনা। সময় আছে, ও দেখা যাবে, অত সুবিধা, চুল পাকবে, দাড়ি পাকবে, কি বলেন জি, চোখের জ্যোতি কমে যাবে, লাঠি ধরবো তারপর যাবো, এত সহজে যাবো? তুই জেগে যা, কি বলেন জি? তার মানে কবর প্রত্যেক দিন আমাকে আপনাকে ডাকছে। তারপরে অনিহা, তারপরেও কি অনিহা। যদি ওই ব্যক্তি কবরের স্মরণ থাকতো, বলেন ওই ব্যক্তি আজান শোনার পরে চার দোকানে বসে থাকতো? হ্যাঁ, আজান শোনার পরে চৌমাতে বসে থাকতো? কেন? ও তো জানে যে আগামীকাল আমার মৃত্যু হবে। সবাই তো চায় যে মৃত্যুটা আল্লাহর ঘরে হোক, নামাজরত অবস্থায় হোক, ঈমান হালতে হোক, কলমা পড়তে পড়তে হোক, রমজান মাসে হোক, শুক্রবারে হোক। কেউ কি চায় যে আমার মৃত্যুটা বাজারে চার দোকানে হোক? কে চান? হাত তোলেন দেখি। যে চার দোকানে মৃত্যু কেউ চায় কি? কিভাবে মৃত্যু কেউ চায় আমরা? যদি কোনো ব্যক্তির মৃত্যু মসজিদে হয়, বলেন টোটাল গ্রাম মানুষের কাছে ওই ব্যক্তির সুনামের একটা কি বলেন যে ধ্বনি প্রত্যেকটা মানুষ আলোচনা করে, জানিস
ও হচ্ছে সৌভাগ্যবান যে ওর মৃত্যুটা অন্য কোথাও হয়নি, আল্লাহর ঘরে হয়েছে। বলবে কি বলবে না? আর আল্লাহর ঘরে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, ইনশাআল্লাহুল আজিজ, ও তো ভাগ্যবান, ও তো ভাগ্যবান। কেন? ভাগ্যবান ছাড়া সকলের মৃত্যু আল্লাহর ঘরে নসিব হয় না। হয় কি? যদি কোনো ব্যক্তির মৃত্যু রমজান মাসে হয়, কোনো ব্যক্তির মৃত্যু নামাজরত অবস্থা হয়, তো আমার কাছে কি বলেন যে রিসেন্ট একটা মাওলানা নামাজ পড়ছে, ইমামতি করছিল, ইমামতি করতে করতে নামাজ কমপ্লিট হয়নি, ইন্তেকাল হয়ে গেল মুসাল্লায়। বলেন সৌভাগ্যবান না ভাগ্যবান না? এটা যদি কোনো মুসল্লির হয়, ভাগ্যবান না? আল্লাহ পাক তো বিনিময় জান্নাত দান করবে। কেন? ও আল্লাহর হুকুম আদায় করতে করতে মারা গেছে। আর কোন মাল যদি চার দোকানে বসে, বাজারে চৌমাথায় বসে, কি বলেন জি ওই আড্ডায় যদি মারা যায়, হ্যাঁ, ফাংশন দেখতে যাচ্ছে, বাইক কি বলেন যে বোম দিচ্ছে, পিকআপ দিচ্ছে, ভগড়ুমবাজি করতে করতে দিতে দিতে শার্ট তুলে দিচ্ছে, ফাংশন কমপ্লিট হয়ে গেছে, দেখতে দেখতে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাহলে শহীদের দরজা পেল কি পেল না? মুসলমান ছিল, বলেন। আর ওই ব্যক্তি রমজান মাসে তারাবি কমপ্লিট হলো, তারাবি পড়তে পড়তে বাড়ি আসতে আসতে গুটি গুটি পায় ইন্তেকাল হলো। বলেন দুটোর মাকাম এক হলো না আলাদা? আপনারা আমার কথা বুঝতে পারছেন? বা আল্লাহর কসম, নবীর মেম্বারে বসে বলছি, ফাংশন মুসলমান ছেলে ফাংশন কমপ্লিট হয়ে গেছে, বাইক রেসার 3টি স্পট ডেট, 3টি স্পট ডেট। ঠিক এরকম কোন 3টে জেনারেল শিক্ষায় শিক্ষিত বা 3টে যুবক ভাই তারাবি নামাজ রমজান মাস কমপ্লিট করলো, 3 জনা আসতে আসতে কোন গাড়ি তাদেরকে মেরে দিল। বলেন শহীদের দরজা পাবে কি পাবে? বলেন। তো ওই জন্য বাপজি সোনার লালার ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, কবর যদি স্মরণ ছিল তাহলে আজান শুনে কখনই কি বলেন জি চার দোকানে বসে থাকতো না, বাজার আড্ডা দিত না, তাসের আড্ডায় থাকতো না, ক্লাবে থাকতো না। ও জানতো যে না, আল্লাহ আমাকে ডেকেছে, একদিন আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াতে হবে। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো সেদিনকার কথা স্মরণ রেখে, যেদিন কাদিন আমাদের সকলকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সম্মুখে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। যতক্ষণ পর্যন্ত জবাবদিহি করতে পাবো না, ততক্ষণ পর্যন্ত নিজের পা উঠাতে পাবো না। হ্যাঁ না বলেন? আমার আল্লাহ পাক জিজ্ঞাসা সেদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তোমার যে আমি আয়ু দিয়েছিলাম, আয়ুটা কোন কাজে ব্যয় করেছো? তোমাকে আমি ইলম দিয়েছিলাম, ইলম মোতাবেক কতটা আমল করেছো? তোমাকে অর্থ দিয়েছিলাম, কোন রাস্তায় অর্থ আয় করেছো, কোন রাস্তায় অর্থ ব্যয় করেছো? তোমাকে যে জবানি দিয়েছিলাম, জবানিটা কোন কাজে লাগিয়েছো? যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, যদি আমার জওয়ানিটা, আমার যুবককালটা, আমার বাল্যকালটা, আমার সাবাল্যকালটা আল্লাহর হুকুমে চলে, নবীর সুন্নতে চলে, তবে আমি কামিয়াবি হব। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যুবকের জওয়ানি আল্লাহর কাছে পছন্দনীয়। যেদিন কাদিন ময়দানে মাহশারে আল্লাহর আরশে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওদিন কাদিন ওই সমস্ত যুবকেরা আল্লাহর আরশের তলায় ছায়া পাবে যারা যুবককালে আল্লাহর ইবাদত করতো। আল্লাহর ঘরে তাদের মন থাকতো, আল্লাহর ঘরে না গেলে তাদের অন্তরে শান্তি লাভ হতো না। তারাই একমাত্র আরশের তলায় ছায়া পাবে। ওই সমস্ত যুবক ওই দিন কাদিন আল্লাহর আরশের তলায় ছায়া স্থান পাবে যারা যুবককালে যৌবনকালে আল্লাহর হুকুম আদায় করতো, আল্লাহর ঘরে সকাল সন্ধ্যা যেত। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, যে গজলটা বলতে গিয়ে মিটে দেখতে চলে আসলাম, কি কবি শুনিয়েছেন প্রত্যেক দিন কবর দৈনন্দিন 70 বার ডাকে। একবার শোনেন, আপনি বুঝতে পারবেন আমার জলসা এর ভেতরেই আছে। কি প্রতিদিন ডাকি তোমায়, নাহি কোনো চেতনা,
সময় থাকিতে করো পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর। তোমার যখন ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর। আমার কোলে আসতে হবে, রাখো না কোনো খবর। ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী। আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না বাতি। তোমার সম্বল ইমানের বল, হিসাব হবে পথে। শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। প্রতিদিন ডাকি তোমায়, নাহি কোনো চেতনা। সময় থাকিতে করো পরকালের সাধনা। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আব্বা কাঁদবে, স্ত্রী কাঁদবে, পাড়ার প্রতিবেশী কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, সকলেই কাঁদবে, কেঁদে জর্জর। সকলেই কাঁদবে, চোখ দিয়ে পানি অঝরে পড়বে, পানি বন্ধ হবে না, কিচ্ছু খাবে না, গোসল করার খেয়াল থাকবে না, খাওয়ার খেয়াল থাকবে না, শোয়ার খেয়াল থাকবে না। কিন্তু যে তার স্বামী যে অনন্তকালের জন্য চলে যাচ্ছে, এই দুঃখে তো কোনো স্ত্রী এই কথা বলে কি যে আমার স্বামী তো চলে যাচ্ছে, স্বামী তো কিছু কথা বলতে পারে না, অনন্তকালের জন্য চলে যাচ্ছে, আমি একটু স্বামীর সাথে যাব কবরে। যাবে কি? যে স্ত্রী তোমাকে না খাইয়ে খেত না, যে স্ত্রী তোমার সুখে দুঃখে আপদে বিপদে পাশে ছিল, যখন তোমার মৌত হয়ে যাবে ওই স্ত্রীও তোমার পাশে থাকবে। জোরে বলে, যখন আমার রাত্রে মৌত হলো, স্ত্রী কি বলেন যে খাটে 50,000 টাকা কি বলেন যে বক্স খাট, এই খাট থেকে নামিয়ে আপনাকে মসজিদে ওই তার তক্তায় তুলবে। স্ত্রী বলে কি যে আমার স্বামী তো অনন্তকালের জন্য চলে যাচ্ছে, তো এক কাজ কর, আজকে রাতটা একটু খাটে শুতে দাও। দেবে কি? কেউ দিয়েছে কি? কেন? তবে কি বুঝলে? হ্যাঁ, সারা রাত তোমাকে বারান্দায় রেখে দেবে, আর যা কান্নার কাঁদবে ওই একজনাই থাকবে, পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সব চলে যাবে। হ্যাঁ না বলে, এই চ রাত অনেক হয়ে গেছে, সকালবেলা এসে আবার গোসল দেবো, তখন পোশাক পরাবো, কাফনের কাপড় পরাবো, তারপর শেষে দাফন দেবো। কেউ সাথে যাবে না, কেউ সাথে থাকবে না। থাকবে? থাকবে না। আপনার একমাত্র সম্বল, একমাত্র সঙ্গী সাথী আমল। কি আমল? এই আমল করার জায়গা হলো দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত। কথা বুঝতে পেরেছেন? আখিরাতের খেতি হচ্ছে আপনার, এই খেতি অর্জন করতে হবে দুনিয়াতে, সঞ্চয় দুনিয়াতে করতে হবে না মরার পরে। মাধ্যমিক পরীক্ষা যখন দেখবে 6-7 মাস আগে স্টুডেন্ট ভাইরা তারা প্রস্তুতি নিতে থাকে। এখন কেউ যদি বলে যে না ও দরকার নাই, যেদিনকে দিন পরীক্ষা সেদিন দেখা যাবে, তাহলে কি বলেন জি ও ফার্স্ট লিটারে কি বলেন যে শূন্য পাবে কি পাবে না? অন্য জায়গায় একটা পাই, এর খুশি হয়ে মাস্টার 3টে করে দাও, 3টে ঠকো। তো আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। কেউ যদি মনে করে যে এখন নেব না, ওই যেদিন মারা যাব কবরে যাওয়ার পরে নামাজ পড়বো, তখন খেয়াল রাখবো, তখন হবে কি? কবরে যাওয়ার পর নামাজ আছে কি?
বাপজি সোনাল্লালেরা যেটা কাজে লাগবে এটা হলো এই দুনিয়া, কবরে যেটা কাজে লাগবে সেই প্রস্তুতি দুনিয়াতে নিতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি থেকে বেশি মওতকে স্মরণ করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুকে কেমন স্মরণ করত দেখেন, মরণকে কেমন স্মরণ করত দেখেন। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার যুবক ভাই রাব্বারা, মুরব্বীগণেরা, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের সম্মুখে দাঁড়াতেন, কবরের সম্মুখে দাঁড়িয়ে এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন, এত রোজারি করতেন, চোখ দিয়ে পানি বয়ে, চোখ দিয়ে পানি বয়ে দাড়ি মোবারক দিয়ে সিনা মোবারকে পড়তেন। সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করতেন, ও নবীর জামাই উসমানে গনি, আমরা খেয়াল করে দেখেছি কবরকে দেখে তুমি কেন এত ক্রন্দন করো, কেন তুমি এত কাঁদো? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও আমার সঙ্গী তোমরা শুনে নাও, কবরকে দেখে এই জন্য আমি কাঁদি, কেন প্রতিটা বান্দার প্রথম মঞ্জিল হলো কবর, প্রতিটা বান্দার প্রথম ঘাটি হলো কবর। যে বান্দা এই ঘাটিতে রিহাই পাবে, এই ঘাটিতে এই মঞ্জিলে যে বান্দা রিহাই পাবে, আল্লাহ পাক সমস্ত রাস্তা, সমস্ত মঞ্জিল তার জন্য আসান করে দেবে। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সাহাবী, প্রথম সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুকে কেমন স্মরণ করত, মৃত্যুকে কেমন স্মরণ করত। কখনো কখনো কথা বলতেন, আমি যদি কোনো তৃণ হতাম, আমি যদি কোনো প্রাণী হতাম, মানুষ আমাকে খেয়ে ফেলতো, কোনো প্রাণী আমি যদি তৃণ হতাম আমাকে খেয়ে ফেলতো, আল্লাহর কাছে হিসাব দিতে হতো না যে আবু বকর জান্নাতের টিকিট দুনিয়াতে পেয়েছে, সর্বপ্রথম পেয়েছে খুলাফায়ে রাশিদিন। বাপজি সোনাল্লালেরা, মুসলমানদের প্রথম খলিফা হযরতে আবু বকর, তিনিও মৃত্যুকে স্মরণ করত। তিনি মৃত্যুকে কতটা স্মরণ করত দেখেন। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মুসলমানদের দ্বিতীয় খলিফা, আশরায়ে মুবাশশারা, জান্নাতের বাশারাত, জান্নাতের টিকিট দুনিয়াতে পেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় জান্নাতের টিকিট হযরতে ওমরে ফারুককে দিয়েছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের নাকটা নিয়ে মাটিতে লগড়াচ্ছে, তার সঙ্গে সঙ্গে সন্তান হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিয়ে নিজের রান মোবারকে রাখলেন, সন্তানকে বলল আমাকে ছেড়ে দাও, মাটিতে নাক লগড়াচ্ছে। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ওমরে ফারুক বলতে লাগলো, ও খাত্তাবের বেটা উমর, এত তুমি প্রভাবশালী, ময়দানে মাহশারে যদি আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করে, আল্লাহর কাছে কি তুমি জবাবদি করবে? বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, যে ওমর জান্নাতি, যে আবু বকর জান্নাতি, যে উসমান জান্নাতি, যে আলী জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি, এক কথায় কোরআনের ভাষায় ওয়াকুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, সমস্ত সাহাবী জান্নাতি, আল্লাহর নবীর উম্মাহাতুল মুমিনিন জান্নাতি, নবীর বেটি জান্নাতি। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, যারা জান্নাতির বাশারাত পাওয়ার পরে মৃত্যুকে এত স্মরণ করতো, আমরা তো কেউ জান্নাতের সার্টিফিকেট পাই নাই, কেউ তো জান্নাতে যাব কিনা জানি নাই, জান্নাতের টিকিট কেউ পাই নাই, কিন্তু তারপরেও মৃত্যুর কোনো ভয় না আছে। জোরে বলে, গ্রামে যখন কেউ মারা যায়, হারুন রশিদ রহমতুল্লাহের ছেলে, তার কি বলেন জি, যে তানাকে বলেছিল আমি যখন মারা যাবো, আমার যখন তুমি গোসল দেবে, দাফন দেবে, কি বলেন জি, তার বন্ধুকে বলেছিল, ইয়া সাহিবি লা তাফতারু বিতানাউম ফাল উমরু ইনফাজ, যে বন্ধু মনে করবে যখন
তুমি কাউকে কাঁধে বহন করে নিয়ে যাবে, তো মনে করবে যে আজকে তুমি অপরকে বহন করে নিয়ে যাচ্ছ, কিন্তু এমন একটা দিন সামনে আসবে মানুষ তোমাকে ওরকম কাঁধে বহন করে নিয়ে যাবে। ইয়া সাহিবি, হে আমার দোস্ত বন্ধু, শোনো, এটা তুমি খেয়াল করবে। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, তো বলেন যখন গ্রামের কেউ মারা যায় তখন যদি আমরা একথা স্মরণ করতাম যে আজকে যাকে দাফন দিলাম, কবরে যাকে দাফন করলাম, মাটি দিলাম, একদিন তো আমাকেও মানুষ মাটি দেবে, হ্যাঁ না বলে? যে ব্যক্তি একথা স্মরণ করবে ও নিশ্চয়ই মাটি দিয়ে আসার পরে নামাজ কাজা করবে, ইনশাআল্লাহ করবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখবেন বর্তমান পরিস্থিতি, আপনাদের বসিরহাট এলাকার কথা বলে কেন আমি ফালতু মার খাবো, আপনাদের এলাকা অন্য বিষয়, কি বললেন যে অন্য জায়গার কথা বলছি। জানাজা পড়া হলো ফরজে আইন। জানাজা নামাজ পড়া কি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়াই তো, মাশাআল্লাহ। জানাজা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে কিছু সংখ্যক মানুষ আদায় করে নিলে পুরো গ্রামবাসীর আদায় হয়ে যাবে। কিন্তু মাওলানা আছে জিজ্ঞাসা, আপনাদের তো ইমাম, জিজ্ঞাসা করেন তো যে জোহরের নামাজ যদি কিছু সংখ্যক মানুষ আদায় করে নেয়, টোটাল গ্রামবাসীর আদায় হয়ে যাবে, যাবে তো ইনশাআল্লাহ? যাবে? তাহলে দুঃখ এই জায়গাটায়, আফসোস এই জায়গাটায়, যে জায়গার জমাতটা বেশি লম্বা হওয়ার দরকার ছিল সেই জায়গায় জমাত হালকা হলো, যে জায়গায় জমাতটা কম হলেও চলে যেত, কম হতে বলছি না, কম হলে চলে যেত, সেই জায়গায় জমাত বেশি হলো, হ্যাঁ না? আল্লাহর কসম, জানাজার নামাজ পড়তে যাচ্ছে জোহরের নামাজ না পড়ে, জোহরের নামাজ, যে জোহরের নামাজ কাজা করলাম এটা হলো আমার জন্য ফরজে আইন, আবশ্যক, পড়তেই হবে। এই জোহরের নামাজ যদি কেউ স্বেচ্ছায় কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তাকে পড়তে হবে। ভাবতে পেরেছেন একবার ওয়েট কতটা? আর জানাজা নামাজ পড়লেও কি বলেন জি, যদি কেউ জানাজা পড়ে 1 কিন্তার আর যদি দাফন করে 2 কিন্তার, এটাই তো। তো কোন ব্যক্তি উলামা আছে জিজ্ঞাসা করবেন, সে যদি জানাজা নামাজ পড়ে মাটি দিল না, কোনো গুনাহ হবে না, বলতে পারবে কেউ? সেই 1 কিন্তার সব পেল, 2 কিন্তার পেল না। কিন্তু বাপজি শুনে রেখে দেন, জোহরের নামাজ যদি কেউ না পড়ে এর গুনাহ হবে না। কোন মাওলানা বলুক তো দেখি ইনশাআল্লাহ চলে। সে কাফার, কি বলেন জি, কবিরা গুনাহ করলো। কি করলো? কবিরা গুনাহ করলো। আর এক ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় ছাড়ার জন্য 2,88,00,000 বছর জাহান্নামে আগুন তাকে নিক্ষেপ করতে হবে। আর আখিরাতের একটা দিন কত দিন হবে জানেন? 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর আখিরাতের একটা দিন হবে। এবারে ইনটু করেন 2,88,00,000 বছর, আপনার ক্যালকুলেশন ফেল হয়ে যাবে, ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, এই মোবাইল হ্যাং করবে। কথা বুঝবেন বাপ, কথা বুঝবেন। এই দিন সকলের সামনে তো জানাজার নামাজ পড়তে যেতে আমি নিষেধ করছি না, যান অবশ্যই, মুসলমান, এটা তো আমার হক। এক মুসলমান মারা গেছে, তার জানাজা শরীক হওয়া, এটা হক। কিন্তু জোহরের নামাজ কাজা করে, হ্যাঁ? আবার আপনার সঙ্গে বলবো কি, রমজান মাস, আল্লাহর কসম নবীর মেম্বারে বসে বলছি, রমজান মাস জানাজা পড়াচ্ছি আমি, তা বলছে হুজুর যারা এসছে এদের এটা খাবার ব্যবস্থা আছে, একটু বলে দেবেন। আমি বলছি হাঁটো 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 হাঁটো, আচ্ছা হারাম মাল এখানে করতে এসো, তোমার সাহস কি করে হলো? তোমার রমজান মাসে তুমি খাবার ব্যবস্থা করো, তুমি আগুন জ্বালিয়েছো, কে এমন পণ্ডিত আছে? গ্লাসের সামনে দেখি, যেই ধমক দিয়েছে মাল থেকে এমনি পালিয়েছে। ভাবতে পেরেছেন? রমজান মাসে খানার আয়োজন করেছে। তাহলে ও কি, ও ফেরেশতা বলছে এটা কি এখানে দেবো না বাঁশবাগানে দেবো? ভাবছিলাম বাঁশবাগানে তো এখানেই দেবো। এ কি, কেমন মুসলমানে রমজান মাসে খায়, শুধু খাবার পাগলে। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, ওই জন্য আল্লাহর কসম, মৃত্যুকে যখন স্মরণ করবে, আল্লাহর কসম আপনার গুনাহ থেকে বাঁচা সহজ হবে, আল্লাহর হুকুম মানা সহজ হবে, নবীর সুন্নত আপনার জিন্দেগিতে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই মুসলমানদের ভয় ভীতি নাই, তার একটাই কারণ মখলুকের ভয় গ্রাস করেছে, এই মৃত্যুকে স্মরণ করে না। মাটি দিতে যাচ্ছে, কি বলেন জি, পুরো একদম পুরো ক্লিন, নিট, একদম নিট এন্ড ক্লিন, পুরো একদম সেফ হয়ে সফান সফা, পুরো সফান সফা হয়ে যাচ্ছে মাটি দিতে, জানে বিয়ে করতে যাচ্ছে। এই বোকা কথাকার, যাকে মাটি দিতে যাচ্ছিস একবার তো ভাবা উচিত ছিল যে আজকে আমি একে মাটি দিলাম, মিনহা খালাকনাকুম, কি বলছে, কি বলছে দোয়াটা একবার ভাবেন, মিনহা খালাকনাকুম, তুমি ইস মিট্টি সে বানায়া গয়া, তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, তোমাকে পুনরায় কিন্তু এই মাটির ভিতরে ফিরে যেতে হবে। আল্লাহ পাক ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক পুনরায় এই মাটি থেকে আমাদেরকে, ভেবেছি
না শুধু ওর জন্যই শেষ, আমি আর যাবো না, যে কবর ওর জন্যই শেষ, বসিরহাটে যে কটা লোক মারা গেছে ওই পর্যন্ত স্টপ, আমার সামনে জায়গা নেই, এরকম বিষয় আছে কি? আল্লাহ পাক ভালো করে বুঝবেন বাপ, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য মুসলমান এমন ভীত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, শুধুমাত্র মৃত্যুর স্মরণ নাই, আল্লাহর হুকুম নাই। আল্লাহর কসম, যেদিন আল্লাহর হুকুম এসে যাবে, নবীর সুন্নাত এসে যাবে, মুসলমানদের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলে পৃথিবীর কোনো মাইকেল নাই, কেন মুসলমানদের সঙ্গে যিনি আছেন তিনি কে? এবারে এক একটা স্যাম্পল ফাইল শুনে নেন, এক একটা স্যাম্পল ফাইল শুনে নেন। প্রতিটা মসজিদ, এটা হলো কাবা বাইতুল্লাহ শাখা, কার? আপনাদের মসজিদ, এটা কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা, আপনাদের মসজিদে এটা কি শুধু বসিরহাটের এলাকার জন্য? এই গ্রামের নামটা কি? নপাড়া। এই নপাড়া এলাকার জন্যই কি মানে হচ্ছে আপনার এই মসজিদটা হচ্ছে বানানো, না সারা পৃথিবীর মুসলমান যত আছে সকলের জন্য? আমার বাড়ি ধরে নেন অশোকনগর থানা, তো আমি যদি ওই মসজিদে যাই, বলে বাবুজি কি ব্যাপার আপনি মসজিদ ঢুকতে হন কেন? না, এটা হচ্ছে আমাদের নপাড়ার জন্য। এরকম কারো বলার অধিকার আছে কি? প্রতিটা মসজিদ দেখবেন মানুষ যখন জমি কেনে তখন সেটাকে বলে ওয়াকফ লিল্লাহ, মানে মসজিদ আপনাকে বানাতে গেলে আগে ওয়াকফ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য, তবেই নামাজ জায়েজ হবে। কথা বুঝতে পেরেছেন? ব্যক্তিগত জায়গায় নামাজ, কারণ মসজিদ কার ঘর? ও যখন ব্যক্তিগত চালাবে তখন নিজের ইচ্ছায় চালাবে কি চালাবে না? কিন্তু মসজিদ কার ইচ্ছায় চলবে? বলেন, কোন ব্যক্তির ইচ্ছায় চলবে কি? চলবে না। মসজিদ চালাবে কারা? তাদের কোয়ালিফিকেশন শোনেন, বলবো না বাদ দেবো? আপনাদের অসুবিধা হচ্ছে কি? একবার তাকবীর দেন দেখি, অসুবিধা সুবিধা বোঝা যাবে। নারে তাকবীর। কিছু লোক বলছে যে ও কি কাকে তুলেছে, সবাই মিলে দেন দেখি নারে তাকবীর। এই ফুরন কাজ বোঝেন আপনারা? 7 ঘন্টার কাজ কিছু কিছু যখন ফুরন নেয় সেটা 3.5 ঘন্টা কমপ্লিট করে দেয়। একবার ফুরন তাকবীর মানে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তাহলে মসজিদ চালাবে যারা, মসজিদে তত্ত্বাবধানে থাকবে যারা, তাদের বিষয়ে আল্লাহ পাক কোরআনে বলেছেন, শুনবেন আপনারা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নম্বর 18, 18 নম্বর আয়াতটা একবার দেখে নিন। রব্বে জুল জালাল শুনিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরকে আবাদ করবে তারা। বাবজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর ঘরের দায়িত্ব নেবে তারা। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে যারা, আখিরাতের প্রতি বিশ্বাস রেখে দেবে যারা, আল্লাহর ঘরের দায়িত্ব নেবে তারা। নামাজ পড়বে যারা, যাকাত দেবে যারা, আল্লাহ ছাড়া ভয় করবে না কাহারো যারা। কোন ব্যক্তির ভয় হবে না, কোন পার্সনের ভয় হবে না, কোন পাওয়ারের ভয় হবে না। ওয়াল্লাযী ইয়াখশা ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয় হবে। তাহলে 5টা গুণে গুণান্বিত হবে যারা, এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহর ঘর আবাদ করবে তারা, আল্লাহর ঘরের দায়িত্ব নেবে তারা। সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করে যারা, আখিরাতকে বিশ্বাস করে যারা, নামাজ পড়ে যারা, যাকাত দেয় যারা, আল্লাহ ছাড়া ভয় করে না কাহারো যারা। কটা বললাম? সকলেই বলেন কটা গুণ? 5টা। সর্বপ্রথম বিশ্বাস কার? আল্লাহর উপরে, আখিরাতের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নাম পুলসিরাত, কথা বুঝতে পেরেছেন জি? মৃত্যুর পর পুনরায় তোলা হবে, আখিরাতের প্রতি আমাদের সকলকে বিশ্বাস রাখতে হবে। তাহলে কটা গুণ হলো?
দুটো গুণ, নামাজ পড়তে হবে, কি করতে হবে? মসজিদের দায়িত্ব নেবে তারা, নামাজ পড়বে যারা, যাকাত দেবে যারা। আর পঞ্চম নম্বর গুণ হলো আল্লাহ ছাড়া ভয় করবে না কাহারো যারা। এই 5 গুণে গুণান্বিত হবে, আল্লাহর ঘর আবাদ হবে, আল্লাহর ঘরের দায়িত্ব নেবে। রব্বে জুল জালাল হচ্ছে ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, হিদায়াত পাবে তারা। সুবহানাল্লাহ, চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? হিদায়াত পাবে তারা। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা তোমার ঘর হিফাজত করবে কে? হে বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, এটা হলো মুসলমানদের প্রতি তাদের চক্রান্ত। দুনিয়ার পূর্বে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বেদুইন বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, তাদের একটা টার্গেট হলো, তাদের একটা চক্রান্ত হলো আল্লাহর ঘরকে কিভাবে ভাঙা যায় ঘেরানা। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, মুসলমানদেরকে ইরান কেন্দ্র, মুসলমানদের ইমান কেন্দ্র, মুসলমানদের যেটা সব থেকে শ্রেষ্ঠ জায়গা, মুসলমানদের কাছে যাদের থেকে বেশি যেটা প্রিয় মসজিদ, এই জায়গা যদি তারা অ্যাটাক করতে পারে, তাদের ধারণা মুসলমানরা ক্ষতি হবে, মুসলমানরা দুর্বল হবে, এটা তাদের বাসনা। কিন্তু শুনে রেখে দেন, সাকসেসফুল হওয়া যাবে না। আল্লাহর ঘরে হিফাজতের দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি হলেন রব্বানা। কাবা বাইতুল্লাহ সকলেই চিনি, হ্যাঁ না বলেন? কাবা বাইতুল্লাহ কার ঘর? সকলেই বলেন। মক্কায় যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, কত শুনছেন ইনশাআল্লাহ, সব থেকে শ্রেষ্ঠ জায়গা কাবা বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহ মক্কা মুকাররমার পরে হলো কি বলেন যে মদিনা, কাবা বাইতুল্লাহর পরে মদিনা, তারপরে হলো মসজিদ আকসা, হ্যাঁ না বলেন? বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, এই কাবা বাইতুল্লাহর কথা আপনাদেরকে বলবো কেন? আমি আপনাদেরকে শুনিয়েছি প্রতিটা মসজিদ কাবা বাইতুল্লাহর শাখা, প্রতিটা মসজিদ কাবা বাইতুল্লাহ শাখা। এখন তৎকালীন সময়ে হাবশার অন্তর্গত একটা দেশ, শুনে রেখে দেন, ইয়ামান। এই ইয়ামানের একজন গভর্নর ছিল, ওই ইয়ামানের ভিতরে একটা শহর ছিল। বাপজি সোনালালেরা, একটু তাদের ডেভেলপ ছিল, একটু তাদের উন্নত ছিল। সেই সময় মক্কা মুকাররমার তুলনায় একটু ডেভেলপ তারা ছিল। কিন্তু প্রতিটা মানুষ হজ করার জন্য কাবা বাইতুল্লাহতে যেত। হজ করতে গেলে কোথায় যেতে হবে? কথা বুঝতে পারছেন না? শুধুমাত্র হাজিদের জন্য তেল নাকি অন্য বেধর্মী মানুষ টাকা আছে, সবকিছু আছে, কাবা বাইতুল্লাহ যেতে পারবে কি? জোরে বলে তো। বাপজি শোনা, কোনো ব্যক্তি কাবা বাইতুল্লাহ গেল না, হজ হবে কি? হ্যাঁ শোনেন, হজের কি বলেন যে 3টে ফরজের মধ্যে একটা ফরজ কি? কাবা বাইতুল্লাহ তওয়াফ করা, আছে না? নাই? তার মানে আপনার হজ পূরণ হবে যদি কাবা বাইতুল্লাহ আপনি তওয়াফ করেন। কাবা বাইতুল্লাহ তওয়াফ করলেন আপনার হজ হবে? হবে না। তো বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, তো এখন এই ইয়ামানের গভর্নর দেখলো যে মুসলমানদের একটা সমাগম কাবা বাইতুল্লাহ মক্কাতে। কেন? মানুষ প্রতিটা বিভিন্ন দেশ থেকে হজ করতে কোথায় যায়? হজ করতে কোথায় যায়? মক্কায়। তো এমত অবস্থায় এই ইয়ামানের গভর্নর দেখলো যে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে, ইয়ামান দেশে আকৃষ্ট করার জন্যে আমাকে একটা ডিসিশন নিতে হবে। কি? যে কাবা বাইতুল্লাহ থেকে ভালো একটা ঘর বানাতে হবে। কথা শুনতে পাচ্ছেন জি? আচ্ছা, গ্রামে যদি কোনো ব্যক্তির 5তলা বিল্ডিং হয় আর মসজিদ যদি 1তলা হয়, 5তলা বিল্ডিং, এসি ডেসি পাথর সবকিছু ভর্তি, কথা শুনছি ভালো করে শোনেন, আর মসজিদ 1তলা, মার্বেল নাই, এসির ব্যবস্থা নাই, পাখার ব্যবস্থা নাই, কিন্তু বলেন ওই 5তলা বিল্ডিং দামি না আল্লাহর ঘর মসজিদ 1তলা দামি? কোনটা দামি? ভেবে বলেন কোনটা দামি? কিছু মানুষ চুপ করে রয়েছে, দেখেছেন? কিছু মানুষ ইমান এত বেশি যে চুপ করে রয়েছে, চুপ করে থাকে, কথা বলবো না। 5তলা বিল্ডিং দামি না মসজিদ দামি? মসজিদ দামি। এই কথাটা বলেন, জোরে বলেন। এটা তো ইমানওয়ালার নমুনা। শুধু আমার আপনার কাছে দামি নয়,
আমার আল্লাহর কাছে কায়নাতে সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। জোরে বলেন, সকলে চিল্লে বলতে পারলেন না? তো বাপজি সোনার লালেরা, ওই ইয়ামানের গভর্নর দেখলো মানুষের রুজাহানটা আমার দিকে আকৃষ্ট করতে হবে, আমার দেশে করতে হবে। যখন আমার দেশে মানুষ আসবে, বিভিন্ন দেশ থেকে টুরিস্টের জন্য যখন আসবে, তখন দেশে একটা অর্থনীতি কি বলেন যে পরিকাঠামো একটা ভালো হবে। কথা বুঝতে পেরেছেন? তো ও এই ডিসিশন নিয়ে একটা উঁচু বিল্ডিং প্রাসাদ একটা গড়লো। শুনছেন আপনারা? উঁচু বিল্ডিং গড়লো। উঁচু বিল্ডিং গড়ার পরে এত উঁচু বিল্ডিং করেছে যে মানুষ যদি বিল্ডিং এর দিকে তাকাতো, মাথায় টুপি থাকলে টুপি পড়ে যেত। মানে বুঝতে পারছেন কত বড় বিল্ডিং? এইরকম বড় বিল্ডিং। এখন এই খবরটা মক্কায় পৌঁছে গেছে। কথা বুঝতে পারছেন জি? মক্কায় পৌঁছে গেছে। তো মক্কায় যেমনি পৌঁছেছে, অন্য অন্য দেশেও পৌঁছে গেছে। তো মক্কার কিছু যুবক তারা এই বিল্ডিংটা দেখার জন্য, ভ্রমণ করার জন্য আসলো। এখন ইয়ামানের গভর্নর বা ইয়ামানের যারা লোক ছিল, এরা মনে করছে যারা দেখতে এসছে, এদেরকে ভদ্র ভাবলো যে দেখতে এসছে, এদের আচরণে ফিদা হয়ে গেল। শুনতে পাচ্ছেন আপনারা? তো মক্কার থেকে যে সমস্ত যুবকরা এসেছিল, এরা সকলেই যেন আরাম নিয়েছে, সকলেই আরামের বিচারে যখন চলে গেছে, সকলেই যখন ঘুমিয়ে পড়েছে, এরা রাত্রে বেলা ওই উঁচু বিল্ডিং এর ভিতরে পিশাব আর পায়খানা ফিরে দিয়েছে। বলছে তোর বিল্ডিংই পিশাব আর পায়খানা শুধু লে। কথা বুঝতে পারছেন? কেন? এদের মনে একটা ইয়ে ছিল, ভালোবাসা, যে কাবা বাইতুল্লাহর সাথে তুই কম্পিটিশন করতে চাইছিস। এই মসজিদে কি বলেন যে কাবা বাইতুল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো ঘরের সমতুল্য চলে? বলেন। ও অন্য কোনো গায়ের ধর্ম করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা ঈমানওয়ালা মুসলমান, আমরা জানের থেকে কাবা বাইতুল্লাহকে ভালোবাসি, হ্যাঁ না বলেন? আমরা জানের থেকে আল্লাহর ঘরকে ভালোবাসি, হ্যাঁ না বলেন? এটা তো আমাদের ঈমান, এটা তো ঈমান, ঈমানের পাওয়ার হাউস, হ্যাঁ না বলেন? তো বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, তো ওই যুবকগুলো ভালো করে শোনেন, ওই যুবকগুলো রাত্রে বেলা কি করলো, যারা গিয়েছিল আগে ভালো করে দেখে নিল। সবকিছু দেখার পরে ওই রাত্রে বেলা পিশাব আর পায়খানা ঘরের ভেতর ফিরে দিয়েছে। এখন এই খবরটা ইয়ামানের গভর্নরের কানে পৌঁছে গেছে। ইয়ামানের গভর্নর কানে যখন পৌঁছে গেছে, তো এখন কোনো ব্যক্তি যদি কারোর ঘরে পিশাব পায়খানা ফেরে, ও খুশি হবে না রাগ হবে? তো ইয়ামানের গভর্নর একটু রাগান্বিত হলো। শুনছেন? রাগান্বিত হলো, রেগে গেল যে নিশ্চয়ই তালি ওই মক্কার লোক করেছে। শুনছেন? নিশ্চয়ই তালি ও টার্গেট কি বলেছেন জি, ও টার্গেট অন্য, যে নিশ্চয়ই তালি মক্কার লোক করেছে। তো ও এখন এই মনের ভিতরে রাগ পুষে ও এখন আল্লাহর ঘর ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর ঘর ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই ইয়ামানের গভর্নর নাম ছিল আবরাহা। নাম কি? আবরাহা। আমি কিন্তু কোনো কিস্সা কাহিনী আপনাকে বলছি না, যে আনন্দবাজার বা হচ্ছে পত্রিকার কোন খবর আমি শোনাচ্ছি না আপনাকে। ভালো করে শোনেন বাপজি সোনার লালেরা। সূরা ফিলের প্রেক্ষাপট আমি আপনাকে শোনাচ্ছি, তাফসীর দিকে যাচ্ছি না, একটু আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, একটু তুলে ধরছি মূল পয়েন্ট। যে আল্লাহর ঘর পূর্বে থেকে তারা অ্যাটাক করতে চেয়েছিল বা আগামীতেও চাইবে, কিন্তু সাকসেসফুল হবে না। আল্লাহর ঘর হেফাজত করবেন যিনি, তিনি হলেন আল্লাহ। তাই বলে চুপ করে বসে থাকলে হবে না, আমার আপনার দায়িত্ব যেটা আছে সেটা করতে হবে। কথা বুঝতে পারছেন? ইমানের তিনটে স্তর। কটা? তিনটে। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি। কথা বুঝতে পেরেছেন জি? ইমান, আপনি যখন কোনো অন্যায় কাজ দেখছেন, তখন আপনার যদি ইমানের পাওয়ার থেকে, সর্বপ্রথম কি? হাত দিয়ে আপনি অ্যাটাক করেন। শুনছেন? যদি এটাও না পারি, তাহলে কি? জবান দিয়ে বলবো। কি দিয়ে? জবান দিয়ে। তো এখন বর্তমান যা ঝড় চলছে, শুনেছেন কি শুনেছেন জানি না, ওয়াকফ বিল, এই যে ওয়াকফ বিল পাস হয়ে গেছে, শুনেছেন? মসজিদ করতে গেলে প্রতিটা মুসলমান জায়গা, যার জমি ছিল, সে কি করে দিয়েছে? ওয়াকফ করে দিয়েছে। আল্লাহ যেহেতু ওয়াকফ করে দিয়েছে, প্রতিটা মসজিদে একই কে, তো প্রতিটা কবরস্থানে একই বিষয়। বাপজি শোনাল, এই যে ওয়াকফ বিল, মুসলমানদের যে এতটা অ্যাসিড, এতটা প্রপার্টি, এটা তো কোনো ব্যক্তি কারোর বাপের না, এটা কারোর বাপের সম্পত্তি। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, এখন সরকার এটাকে পাস করে দিয়েছে, বিল পাস হয়ে গেছে, রাষ্ট্রপতি সইও করে দিয়েছে। তো এখন তারা মুসলমানদের এই সম্পদটাকে তারা ছিনতাই করতে চাইছে, ছিনতে চাইছে। কথা শুনতে পাচ্ছেন আপনারা? বিল পাস হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা তো হাত দিয়ে মোকাবেলা করতে পারবো না। পারবো কি? তো বাপজি সোনার লালার জবান আছে, তাহলে জবান দিয়ে কি করতে হবে? আমার আপনার প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে রাজপথেও নামতে হবে।
কথা বুঝতে পারছেন কেন? ওরা আমাদের মেন জায়গায় আঘাত করেছে। মসজিদ তো আমাদের কি বলেন জি, আমাদের মসজিদ তো আমাদের মেন জায়গা নাকি বলে? প্রতিটা মুসলমান অন্তর থেকে, অন্তরস্থল থেকে, জানের থেকে বেশি ভালোবাসে আল্লাহর ঘর মসজিদ। তো ঈমান কেন্দ্রে ওরা আঘাত করেছে। এই সময় বসে থাকলে হবে না, অনীহা করলে হবে না, আর ভগড়ুমবাজি করলে হবে না। সে আবার কি, এটা এমন একটা বিল, খতরনাক ভাইরাস বাবজি সোনাল্লালেরা, আপনি তো জানেন না। এটা এমন একটা, আপনার গ্রামে যদি কেউ মারা যায় তখন আপনার ডিএম এর কাছে যেতে হবে, কি বলেন জি, ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে, অনুমতি নিতে হবে। ও অনুমতি দিলে তবে আপনি মাটি দিতে পারবেন। শুনছেন? এখন অনুমতি 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, কিন্তু 3 দিন একটা লাশ রাখা যাবে কি বলেন? এই এখনো বিল পাস হয়েছে 1 সপ্তাহ হয়নি, তাই তো? 1 সপ্তাহ হয়নি। দেখছিলাম উত্তর প্রদেশে কবরস্থান, ওই যে কবরস্থানের গেট হয় না, আপনাদের কবরস্থান আছে কিনা জানি না, বড় বড় কবরস্থান দেখবেন পাঁচিল দিয়ে ঘেরা হয়, আর একটা গেট হয় লম্বা, তার উপরে মিরানো আরেকজনা করে কি করে না। তো দেখলাম গেরুয়া পতাকা নিয়ে, এখন 1 সপ্তাহ হয়নি, এখন থেকে গেরুয়া পতাকা উপরে তুলে দিয়ে, কি বলেন জি, দখল করতে চাইছে। বলেন এখন তাহলে শুয়ে থাকার বিষয় না বসে থাকার সময়? ইমানের 3টে স্তর বলেছি, ভালো করে খেয়াল রাখবেন। প্রথম হলো হাত দিয়ে অ্যাটাক করা, হাত দিয়ে পাচ্ছি না, জবান দিয়ে প্রতিবাদ করা। শুনতে পাচ্ছেন জি, যে ভাই কাজটা খারাপ হচ্ছে। আর এটাও পাচ্ছি না, অন্তর দিয়ে ঘৃণা করা। কিন্তু আমাদের জবান আল্লাহ পাক সকলকে দিয়েছে, বর্তমান যারা জবান খুলছে তাদের সাথে সহযোগিতা করা। এখন দেখবে না ও দল, এ দল, এ সে দল, এ দল, এ দল, এক প্ল্যাটফর্মে থাকতে হবে। কোথায়? কেন মুসলমানদের এটা অ্যাসেট, মুসলমানদের অ্যাসেট। অ্যাসেট যদি ছিনিয়ে নেয় তাহলে অসুবিধা কি শুধু ওদের হবে না সবার হবে? কবরে কি বলেন জি, কবর ছিনিয়ে নেবে, কবরের পাশে আপনার কবরে কি বলেন জি, আপনার ওরা নিজের ইচ্ছা মতন এ করবে, ক্লাব করবে, শ্মশানে করবে, বলে সকলের সমান। কি করবেন আপনি বলেন, কি করবেন আপনি? তাহলে এখন যারা আওয়াজ তুলছে, এখন যারা আওয়াজ তুলছে, যে প্ল্যাটফর্মে আওয়াজ তুলছে, প্রতিটা প্ল্যাটফর্মে আমাদের কি বলেন যে সাড়া দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তার একটা বাস্তব নমুনা আমি আপনাকে বলি, শোনেন। আমি কিন্তু আব্রাহার কথাটা স্থগিত রেখেছি, ওটা কমপ্লিট করব, সূরা ফিল আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। আমি ঠিক ওখানে মনে করে রেখে দেন, আমাকে স্মরণ করে দিবেন, ওটা আপনাকে শোনাবো। তার মধ্যেখানে এই কথাগুলো বলছি, অসুবিধা হচ্ছে কি বাপজি? এটা ইমানি দায়িত্ব, আল্লাহর কসম। গতকালকে আমি মুর্শিদাবাদে ছিলাম, তো মুর্শিদাবাদে আমি এই সম্পর্কে কিছু 2-4টে কথা বলেছি। কেন এটা ইমানি দায়িত্ব, শুধু আমার নয়, বক্তার নয়, ইমামের নয়, প্রতিটা শ্রোতা, প্রতিটা মুসল্লি, প্রতিটা মুসলমান আফরাদ, প্রত্যেকের ইমানের দায়িত্ব। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুন